তাহলে দ্বীনের সবচেয়ে বড় ক্ষতি হয় তাদের মাধ্যমে, দ্বীনের লেবাসদারী লোকদের মাধ্যমে। এমনই একটা ক্ষতির সূচনা হয়েছে নূহ আলাইহিস সালামের যুগ থেকে। আদম আলাইহিস সালামের পরবর্তী সময় মানুষ কোনো গুনাহ ছিল না দুনিয়াতে, সবাই জান্নাত থেকে মান্না সালওয়া আসতো, মান্না সালওয়া খাইতো আর আল্লাহর ইবাদত করতো, কোনো গুনাহ ছিল না দুনিয়াতে। মান্না সালওয়া হযরত মুসা আলাইহিস সালামের যুগ পর্যন্ত ছিল। এই বনি ইসরাঈলের কারণে মান্না সালওয়া কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তো মান্না সালওয়া আসতো, সবাই মান্না সালওয়া গ্রহণ করতো। মান্না সালওয়া মানে জান্নাতি খাবার, গোশত, ভুনা গোশত এবং সাথে রুটির মতো মান্না সালওয়া। আদম আলাইহিস সালাম থেকে 600 বছর পর্যন্ত মানুষ এভাবেই ইবাদত করছে। কোন কোন কিতাবে, তাফসীরের কিতাবে, তারিখের কিতাবে আসছে ইদ্রিস আলাইহিস সালামের পরবর্তী সময় মানুষের ইবাদতের মধ্যে সমস্যা তৈরি হওয়া শুরু হয়েছে। কিভাবে? একদিন ইবলিস মানুষের আকৃতি ধরে আসলো, সুন্দর লেবাস পরে, একদম বড় হুজুর পাগড়ি থেকে ঘুরে আসছে। আইসা মানুষের সাথে নামাজ পড়ছে, নামাজ পড়ে নামাজের পরে বক্তব্য দিবে। আমাদের সমাজেও যে কোনো বড় আলেম আসলে নামাজের পরে একটু কি হয়, আলোচনা, যে হুজুরে আমরা পাইছি। ইবলিস বক্তব্য দিতেছে, বলতেছে তোমাদের ভিতরে এখন নবী আছে? তো বলে যে না, এখন নবী নেই, নবী চলে গেছে, অল্প কিছুদিন হয়েছে নবী চলে গেছে। তো বলে যে নবীকে সাথে রেখা, নবীর পিছনে নামাজ পড়ে যে মজা পাইছো, এখন কি সেই মজা পাও? কয়ে যে না। আমি একটা পরামর্শ দিব, এই পরামর্শটা যদি মানো তাহলে তোমরা ইবাদতের মধ্যে কি পাবা, আবার স্বাদ অনুভব করবে। কি পরামর্শ? তখনকার মানুষ তার উপর যে পাহাড়ি নকশা, পাথরের মধ্যে নকশা আঁকার মধ্যে খুব পারদর্শী ছিল। বিশেষ করে আদ জাতি এবং সামুদ জাতি, এরা সবাই পাহাড়ি নকশা করতে পারত। আদ জাতির উপর আল্লাহ যখন আযাব পাঠাইছিলেন, তখন 7 জন আবেদের কথা তারিখের পাতার মধ্যে আসছে যে এই 7 জন আবেদ পাহাড়ের একটা গুহার মধ্যে আশ্রয় নিল। যেই পাহাড়ের গুহাতে এমন একটা দরজা ফিট করা ছিল, যেই দরজাটা খোলা হইলে মানুষ প্রবেশ করতে পারত। এই দরজাটা যদি একবার বন্ধ হইতো তো এক ফোঁটা বাতাস পর্যন্ত ভিতরে ঢুকতে পারতো না, এমন ভাবে পাহাড়ি কারুকার্যে তারা পারদর্শী ছিল। তো 7 জন আবেদ যখন পুরো পৃথিবীটা জিবরাইল আলাইহিস সালাম আইসা মেসাকার করে দিলেন, তখন এই 7 জন আবেদ ওই গুহার মধ্যে যে আশ্রয় নিয়েছিল। তো আল্লাহর আযাব যখন আসে তখন কেউ বাঁচতে পারে না। তো গুহার মধ্যে আল্লাহ তাআলার আযাব শুরু হয়ে গেছে। কি? ওই 7 জন আবেদ তাদের অটোমেটিক আল্লাহ তাআলা পেশাব জারি করে দিয়েছেন। তো তারা তাদের পেশাব জারি ছিল, ওই পেশাবের মধ্যেই বিবা, তারপর মারা গেছে। তো যেটা বলা উদ্দেশ্য, এরা পাহাড়ি কারুকার্যে নকশা আঁকার মধ্যে খুব পারদর্শী ছিল। তো ইবলিস বলতেছে, তোমরা কি তোমার নবীর চেহারাটা মনে নেই তোমাদের? তো বলে আছে। আঁকতে পারবে না? পারবো। নাকটা কেমন ছিল জানো না? জানি। তো হুবাহু ইদ্রিস আলাইহিস সালামের একটা আকৃতি তারা আঁকলো। এটাকে বলে ভাস্কর্য। কি বলে? ভাস্কর্য। তো বলে যে এটা তো মসজিদে ঢোকানো যাবে না, মসজিদ তো আল্লাহর ঘর। কি করা যাবে? বলে যে এটা মসজিদের সামনে রাখো। এটা তোমাদের নবীরই একটা আকৃতি, ভাস্কর্য, মসজিদের সামনে রাখো। এটাকে দেখা ভিতরে ঢুকবা, তো দেখবা যে ইবাদতের মধ্যে একটু কি পাইতেছো, স্বাদ পাইতেছো। আর ইবাদতের স্বাদ আসে কখন? যখন শয়তান থেকে দূরে থাকবে। ইবাদতের স্বাদ আসে কখন? যখন শয়তান থেকে। তো কারিকুলামটা তো শয়তান তৈরি করছে। এখন তো ইবাদতের স্বাদ আপনি এমনিই পাবেন, কারণ শয়তান এখন আপনাকে ডিস্টার্ব করবে না। কারণ সে চাইতেছে কি, ওই যে নেক্সট শুরুতে মূর্তির পূজা শুরু হয়ে যাবে। তো সে মসজিদের গেটের সামনে রাখছে ওই ভাস্কর্যটা, ইদ্রিস আলাইহিস সালামের ভাস্কর্য। তো মানুষ ওইটা দিকে দিকে ভিতরে ঢুকে এক প্রজন্ম গেছে। আর আমাদের প্রজন্মের মধ্যে একটা গ্যাপ থাকে। গ্যাপ থাকে কি? গ্যাপটা হইল 14-15 বছর না হলে মসজিদে আনি না, 16-17 বছর না হলে আমরা মসজিদে আনি না। কেন? ছোট বাচ্চা মসজিদে কি করবে? আর মসজিদের মুরব্বীরা মাশাআল্লাহ কোন জায়গায় কোন একটা বাচ্চা আওয়াজ করলে, একটু দুষ্টামি করলে, ওটারে তো পারে না, মানে নামাজের পরে যে পিটে দিবে। বাচ্চা আওয়াজ করছে একজন, কয়জন? একজন। নামাজের পরে মুসল্লিরা চিল্লাইছে 20 জন, কাকটা হট্টগোল বেশি হইল 20 জন। আর এই 20 জন এমন যে 20 জন ওই বয়সে কাপড় আছে। ওই বাচ্চা যে বয়সে কাপড় পরে মসজিদে আসছে, যে 20 জন মুরব্বী চিল্লাইছে, ওই 20 জন ওই বয়সে কিও ছিল না, পরনে কাপড়ও ছিল না। এই যে প্রজন্মের একটা গ্যাপ। আমরা কি করি? মসজিদে এসে কি করতেছে বাচ্চারা? বাচ্চারা বলতে পারে না। এই যে দেখছেন না, সুদর্শন পুরুষ অ্যাডলফ খান, বাপের জানাজায় গেছে, জানাজা কেমনে করতে ওইটাও জানে। এই যে প্রজন্মের একটা কি
গ্যাপ, দূরত্ব। বাস বছরে একবার কুলখানি বাবা মারা গেছে, আজকে এত তারিখে বাবা মারা গেছে, চলা সবাই মসজিদে যায়, ওই একদিন তারা মসজিদে আসে, আর কোনো খোঁজ খবর নেই। তো প্রজন্মের একটা গ্যাপের কারণে এই যে মূর্তি পূজাটা শুরু হয়েছে। এক প্রজন্ম গেছে যারা ইদ্রিস আলাইহিস সালামের ভাস্কর্যটা মসজিদের সামনে রাখছে, দেখা মসজিদে ঢুকতো, আর শয়তান তাদেরকে ধোঁকা দিত না, যার কারণে ইবাদতে কি পাইতো, মজা পাইতো। তারা বলে আসলেই তো বড় আল্লামা হুজুর তো খুব সুন্দর পরামর্শ দিয়েছে, এখন ইবাদতে খুব মজা পাই, নামাজ পড়তে খুব ভালো লাগে। নেক্সট জেনারেশন যেটা আসছে, পরবর্তী প্রজন্ম, তাদের কাছে শয়তান আরেক দিন আসর করে আসলো, এসব বয়ান করলো, দেখো তোমাদের বাপ-দাদারা এই মূর্তিটারে বাইরে রেখে ভিতরে এসে নামাজ পড়তো, কি মজা পাইতো। তোমরা যদি ওই মূর্তিটাকে ভিতরে না রেখে যদি নামাজের সামনে রাখো, তো তোমরা মজা আরো দ্বিগুণ বেশি পেতে। তো বলে যে পরামর্শ খারাপ না, দেখি তোমায় না দেখি, তো দেখে যে আসলেই তো ওই মূর্তিটা সামনে রাখলে এবাদতে আরো মজা বেশি। এটা হচ্ছে দ্বিতীয় জেনারেশন, তারা মূর্তিটাকে পূজা করে নাই, ইবাদত করতো কার, আল্লাহ, কিন্তু মূর্তিটাকে কি করতো, সামনে রাখতো। থার্ড জেনারেশন যেটা, এটা জেনারেশন গ্যাপ হওয়ার কারণে এই জেনারেশন আইসা সরাসরি ওই মূর্তিগুলোকে কি করা শুরু করছে, সিজদা দেওয়া শুরু করছে। তো তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো তোমরা এই মূর্তিগুলোকে কেন সিজদা করতেছো, আল্লাহ তাআলা কোরআন শরীফে উঠায় দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের যুগের ঘটনা। ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, কাজে এগুলার ইবাদত করি, আমাদের বাপ দাদাদেরকে দেখছি এগুলার সামনে কি করে, ইবাদত করে, এজন্য ইবাদত করি। এই যে জেনারেশনের দূরত্বের কারণে মূর্তি পূজাটা শুরু হয়েছে। কাজে বাপ দাদাদেরকে দেখছি এগুলার ইবাদত করে, তো আমরাও এগুলার কি করি, ইবাদত করি। তো মূর্তি পূজা শুরু হয়ে গেল। 600 বছর পর থেকে শুরু হয়েছে আদম আলাইহিস সালামের, পরবর্তী 600 বছর পুরো পৃথিবীর মধ্যে মূর্তি পূজা ছয়লাভ হয়ে গেল। ধর্ম একটাই, মূর্তি পূজা, সবাই মূর্তি পূজা করে। ঠিক ওই সময়টাতে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন 1200 বছর পর। 600 বছর পর মূর্তি পূজা শুরু, রানিং ছিল কত বছর, 600 বছর। 1200 বছর পরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন, উনি একাই 950 বছর দাওয়াত দিয়েছেন, 950 বছর দাওয়াত দেওয়ার পরে কিতাবে আসছে দুইটা রিওয়ায়াত, একটা রিওয়ায়াত হচ্ছে 40 জন, আর একটা রিওয়ায়াত হচ্ছে 80 থেকে 82 জন। তবে অনেক মুফাসসিরিন কেরাম বলছেন 40 জনের বক্তব্যটাই সঠিক, অর্থাৎ নূহ আলাইহিস সালামের 950 বছর দাওয়াতে কয়জন ইসলাম ধর্ম গ্রহণ করছে, মাত্র 40 জন। আল্লাহ তাআলা বললেন নূহ তুমি তো গায়েব জানো না, আমি গায়েব জানি, এই 40 জনের বাহিরে আর কেউ ঈমান আনবে না। তো যখন নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে দিলেন যে এর বাহিরে আর কেউ ঈমান আনবে না, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا, যে হে আল্লাহ এরা নিশ্চয়ই আমার কি করছে, নাফরমানি করছে, এবং আমি যতই তাদেরকে দাওয়াত দিলাম ততই তারা ধ্বংসের দিকে আগে বাড়লো, আমার দাওয়াত গ্রহণ করলো না। তারা কি বলতে শুরু করলো, وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا। পাঁচটা মূর্তি ছিল, পাঁচজন বড় বড় আবেদ ছিল, ভালো ব্যক্তি, পাঁচজন ভালো ব্যক্তি ছিল। এই পাঁচজনের নাম, একজনের নাম হচ্ছে ওয়াদ্দা, দ্বিতীয় জনের নাম হচ্ছে সুওয়া, 3 নাম্বার ইয়াগুস, 4 নাম্বার ইয়াউক, 5 নাম্বার নাসরা। এই পাঁচজন বড় বড় আবেদ ছিল, ওই পাঁচজনের আবেদের নামেই ভাস্কর্য তৈরি করা হয়েছে। যে পাঁচজন বড় বড় আবেদ ছিল ওই পাঁচজনের নামেই কি তৈরি করা হলো, ভাস্কর্য তৈরি করা হলো। তৈরি করার পরে একদিকে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতেছেন এগুলা বাদ, অপরদিকে মানুষের বক্তব্যটা শুনেন, তারা বলতেছে লা তাযারুন্না আলিহাতাকুম, তোমরা কখনোই তোমাদের জান থাকতে কখনোই তোমাদের ইলাহ, তোমাদের মূর্তিগুলোকে তোমরা ছাড়বে না, ওয়ালা তাযারুন্না, এবং ছাড়বে না ওয়াদ্দা, ওয়াদ্দাকে, সুওয়া, সুওয়াকে, ইয়াগুস, ইয়াউক, নাসার, এদের কাউকে তোমরা ছাড়বে না। তোমাদের জান বেঁচে থাকতে এই পাঁচজনে রক্ষা করা তোমাদের জিম্মাদারি, কোনো অবস্থাতেই তোমরা কি করবে না, পিছপা হবে না। এবার দেখেন একই যুগের বর্বরতা গত যুগেও আমরা দেখলাম। শেখ মুজিব ভালো মানুষ না খারাপ মানুষ, বিতর্কের বাইরে, হে ভালো হইলেও কি খারাপ হইলেও কি, গেছে গেছে। উযকুরু মাহাসিনা মাওতাকুম, রাসূল বলছেন তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের ভালো জিনিসগুলো আলোচনা করো।
মৃত ব্যক্তি ভালো জিনিস আলাপ করা। এই খারাপ ছিল না ভালো ছিল এটা আমার বিষয় না, ডাজন্ট ম্যাটার, এটা আমার সাথে সম্পৃক্ত না। আমার কবরে যে 4 প্রশ্ন করা হবে, এই 4 প্রশ্নের কোনোটা কি শেখ মুজিব সংক্রান্ত আছে? দরকার নাই। বিতর্কের বাকিরে গিয়া দেখেন, যখন শেখ মুজিবের ভাস্কর্য তৈরি করা হলো, নূহ আলাইহিস সালামের যে দায়িত্ব ছিল, ওলামায়ে কেরাম সেই দায়িত্ব কাঁধে নিয়ে কি বললেন, এই সমস্ত ভাস্কর্য তৈরি করতে দেওয়া যাবে না। আর যারা বিধর্মী কাফেরদের পক্ষ ছিল, ঠিক একই পক্ষ অবলম্বন করে ছাত্রলীগের গোলামীগুলো কি বললো, যে আমাদের জীবন বাজি থাকতে, জীবন বাজি রেখে হইলেও আমরা শেখ মুজিবের ভাস্কর্য কি করবো, বাস্তবায়ন করে যাবে। একই ঘটনা, প্যাটার্ন ভিন্ন, ঘটনা একই, প্রেক্ষাপট একই, প্যাটার্ন ভিন্ন। ওই জাতিকে আল্লাহ তাআলা যেভাবে ধ্বংস করছে, বিগত 16 বছরের স্বৈরাচারী শাসককেও আল্লাহ তাআলা একই ভাবে ধ্বংস করছে। এবং আগামীতে যদি কেউ আবার আসে, নতুন ভাবে নতুন কোন নামে যদি ভাস্কর্য তৈরি করতে চায়, আল্লাহ তাদেরকেও একই ভাবে লাঞ্ছিত, একই ভাবে ধ্বংস করবে। এটা আল্লাহর ওয়াদা। এই জন্য ঘটনাগুলো কোরআনে বলছেন, অন্য কিছু না। ঘটনাগুলো শুনবেন, মজা লাগবে, হুজুর টান দিয়ে বলবে, চোখের পানি ফেলা দিবে, এই জন্য ঘটনাগুলো কোরআনে বলেন নাই। আল্লাহ বলছেন আমি ঘটনাগুলো বর্ণনা করছি, ফাতাবিরু ইয়া উলিল আবসার, জ্ঞানী লোকের এখান থেকে কি গ্রহণ করবে, শিক্ষা গ্রহণ করবে। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম যখন তাদের সাথে পারতেছিলেন না, তখন নূহ আলাইহিস সালাম বললেন, ক্বালা নূহু রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ যেহেতু 40 জনের বাহিরে 80 থেকে 82 জনের বাহিরে আর কেউ ঈমান আনবে না, আপনি আলিমুল গায়ব, আপনি জানেন, তাহলে আপনি এদের প্রত্যেককে কি করে দেন, ধ্বংস করে দেন। দেখেন অন্যান্য নবী আর আমার রাসূলের মধ্যে পার্থক্যটা কোথায়? আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এই নূহ আলাইহিস সালামকে বললেন যে আমি গায়েব জানি, গায়েবের ইলম থেকে আমি তোমাকে বলতেছি, যে কয়জন ঈমান আনছে এই কয়জনের বাহিরে আর কেউ ঈমান আনবে না। নূহ আলাইহিস সালাম কি করলেন, বদদুয়া করে দিলেন। সেম ঘটনা আল্লাহ রাসূলের জন্য, রাসূলকে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, সূরা ইয়াসিন এবং সূরা বাকারা, দুটো জায়গায় আয়াতটা আসছে, ওয়াসাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আপনি তাদেরকে ভয় দেখান বা না দেখান, তারা কি আনবে না, ঈমান আনবে না। আল্লাহ আরো স্পষ্ট করে বললেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমি তাদের কানে, নাকে, চোখে পট্টি মেরে দিয়েছি, শেষ। সিল মেরে দিয়েছি, বদির মেরে দিয়েছি, অন্ধ করে দিয়েছি, তারা হক দেখবে তারপর হক বুঝবে না, ঈমান আনবে না। এত শক্ত বাণী আল্লাহ তাআলা উচ্চারণ করেছেন। তারপর রাসূল কি বলছেন, আল্লাহুম্মা ইন্নী আশকু বাসি কুওয়াতা দুফি। আল্লাহ আমি আমার দুর্বলতা স্বীকার করতেছি। আচ্ছা ঠিক আছে, আপনার কথা মানলাম, তারা ঈমান আনবে না। আল্লাহ এমনও তো হইতে পারে তাদের পরবর্তী প্রজন্ম আমার উপরে কি আনবে, ঈমান। এই যে পার্থক্যটা বুঝেন রাসূল আর পূর্বের নবীদের মধ্যে। নূহ আলাইহিস সালাম বদদুয়া করেন, শুধু বদদুয়া করেন নাই, বদদুয়ার ভিতরে একটা হুমকির মতো সিল বসায় গেছে। আল্লাহর সাথে সম্পর্ক ছিল এমন, সিলটা কি, ইন্নাকা ইনতাজারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আল্লাহ আপনি হয়তো তাদেরকে ছেড়ে দিতে পারেন, তবে ছেড়ে দিলে মনে রেখেন যে 40টার আমি মানুষ করছি, এই 40টা কি হয়ে যাবে, গোমরাহ হয়ে যাবে। এবং তাদের প্রজন্ম থেকে যে সমস্ত নসলগুলো আসবে, সন্তানগুলো আসবে, কেউ মুসলমান হবে না, সব কাফের হয়ে আসবে, আপনি তাদেরকে ধ্বংস করে দেবেন। আল্লাহ বলেন ঠিক আছে, দোয়া কবুল, নৌকা বানাও, তো নৌকা বানানি হলো। সবগুলা পানি থেকে এক জোড়া করে উঠানো হয়েছে। নূহ আলাইহিস সালামের 40 জন অথবা 80 থেকে 82 জন মুমিনের সাথে উঠছে। আগের জমায় বলছি, এরপর আল্লাহ তাআলা পুরো জাতিটাকে আল্লাহ তাআলা কি করছেন, ধ্বংস করে দিয়েছেন। মাঝখানে একটা কথা মনে রাখবেন, নৌকা যখন বানাইতেছে, নৌকায় সবগুলা পশু উঠতেছে। একটা তাফসীরি কিতাবে আসছে, এগুলা এই ঐতিহাসিক বর্ণনাগুলোকে সত্য মিথ্যার মানদণ্ডে জাস্টিফাই করা যায় না। কোরআনের একটা আয়াত, হাদিসের একটা আয়াত, এটা জাস্টিফাই করা যায়, এটা কি সহিহ না জয়ীফ, এটা জাস্টিফাই করার সিস্টেম আছে। কিন্তু ঐতিহাসিক বর্ণনা, অমুক যুগে এটা হয়েছে, ওইটা আপনি সত্য মিথ্যার মানদণ্ডে জাস্টিফাই করতে পারবেন না। নূহ আলাইহিস সালামের এই নৌকার মধ্যে উনি চাইলেন যে আল্লাহ যেহেতু পৃথিবী ধ্বংস করবেন ওয়াদা করছেন, তা আল্লাহ তাআলা শয়তানকে ধ্বংস করে দিবেন। তাহলে শয়তান যেন আমার নৌকায় কি করতে না পারে, করতে না পারে। আরেকটা কথা, এই যে নূহ আলাইহিস সালাম বানাইছেন, আমি এখন কইলা ফেললাম, নৌকা না, ওটা ছিল জাহাজ। এটা কি ছিল, জাহাজ, ওটা নৌকা ছিল না। ওয়ায়াসনাউল ফুলক, ফুলক শব্দের অর্থ হচ্ছে জাহাজ, নৌকা না। গত 16 বছর কত নৌকা আবার নূহ আলাইহিস সালামের নৌকা হয়ে গেছিল না। ফুলক মানে কি, জাহাজ, এটা নৌকা না। জাহাজ আর নৌকার মধ্যে ব্যবধান আছে। নৌকায় এতগুলো মানুষ কেমনে উঠবে, নৌকায় বেশি মানুষ উঠছে দিকে তো নৌকা কি হয়ে গেছে, ডুবে গেছে। এটা ছিল জাহাজ, 80 থেকে 82 জন মানুষ উঠছে এবং তামাম গোটা পৃথিবীর সমস্ত প্রাণীর এক জোড়া করে পানি ওখানে উঠানো হয়েছে। শয়তান ঢুকতে গেছেন, নূহ আলাইহিস সালাম গেটে দাঁড়ান, উনি তো নবী, শয়তানকে দেখেন।
শয়তান একবার গাধার পিছন দিয়া ঢুকতে চাইছে, তারপর বিভিন্ন পশুর পিছন দিয়া আশ্রয় নিয়ে লেজের মধ্যে আশ্রয় নিয়ে ঢুকতে চাইছে, কিন্তু নূহ আলাইহিস সালাম সব জায়গায় ধরে ফেলছে। শেষ যখন গেট লক করবে ইবলিস কয় যে আত্মপ্রকাশ ঘটায় নি, আয়েশা ঢুকতে নিছে, নূহ আলাইহিস সালাম ঘাট চাপ দিয়ে ধরছে। তো বলে যে তোরা সারাসারি নেই, বোতল বন্দি করবি। এখন তো হুজুররা জিন কি করে, বোতল বন্দি করে, জায়েজ আছে? জায়েজ আছে নাকি? আপনারা বানাইছে কেন? ইবাদতের জন্য। জিনকে বানাইছে কেন? ইবাদতের জন্য। আপনারা যদি একটা ড্রাম ভর্তি করে রাখা হয় কি করবেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? লিয়াবুদুন আই লিয়ারিফুন, আল্লাহ তাআলাকে চিনবে, জানবে, ইবাদত করবে। তা আপনার ব্যবসার জমজমা, তো উনি এই থাম্বনেল মানে হেডলাইন আর কি থাম্বনেল দিছে, যেখানে জিন বোতলে ঢুকানো হয়, জিন বোতলে ঢুকানো হয়, জিন বোতলে ঢুকানোর লেগে আমরা বানাইছি। দুজন আমরা সমান, জিন জাতি এবং মানব জাতি দুটো জাতি কি সমান, কাউকে কারো উপরে কর্তৃত্ব দেওয়া হয়নি। আল্লাহ তো শয়তানকে ধরছে, শক্ত করে ধরছে একদম ধারের মধ্যে, তো ছুটতে পারতেছে না। নবীদের গায়ে 40 জন জান্নাতি যুবকের শক্তি থাকে, তো ধরছে আর ছুটতে পারতেছে না। তো গায়ে যে তুই মানুষকে কিভাবে ধোকা দিস, কয়টা পদ্ধতি, এগুলো যদি আমার কাছে বলো তাহলে আমি তোরে ছেড়ে দিই। নূহ আলাইহিস সালাম ছিলেন খুব নরম মানুষ, তো নরম মানুষ গরম হইলে কিন্তু শক্ত গরম হয়। রাগী মানুষ রাগ হইলে 10 মিনিট পরে ঠান্ডা হয়ে যায়, কিন্তু নরম একবার গরম হইলে ওটা ঠান্ডা হইতে সময় লাগে। তো ধরছে ভালো থেকে, বলে যে আমার এই পদ্ধতিগুলো বলবি, তার উত্তরে ছাড়বে। ইবলিস বলে যে আমি মানুষকে 5টা পদ্ধতিতে ধোঁকা দিই। কয় পদ্ধতি? 5টা পদ্ধতি। 3টা পদ্ধতি আপনাকে বলবো, 2টা পদ্ধতি আপনাকে বলবো না। ওই 3টা পদ্ধতি হায়াতু সাহাবার মধ্যে আছে। 3টা পদ্ধতি বলবো, 2টা আমি আপনাকে বলবো না। নূহ আলাইহিস সালাম তো আরো বেশি চালাক, জান্নাতি 10 জনের শক্তি মানে কি 10 জনের বুদ্ধিও আছে ওনাদের ভিতরে। তো বললেন যে তোমার ওই 3টা আমার শোনার প্রয়োজন নাই, যে 2টা বলতে চাইতেছিল না ওই 2টাই বলো, ওই 3টা আমার জানার দরকার নেই। যে 2টা বলবে না ওই 2টাই তো আসল, যে 3টা বলে দিবে ওগুলা দিয়ে আমি কি করবো? পরীক্ষা প্রশ্ন আসবে 5টা, তো 5টার মধ্যে 3টা পাস আর 2টা আপনার অপশন আছে। তো বললো যে আমি তোমাকে 2টা বলবো, 3টা বলবো না, আমার ওই 3টাই দরকার, যে 3টা আপনি বলবেন। ওই 3টাই তো আসবে পরীক্ষায়, যেগুলো পরীক্ষায় আসবে এগুলো কি আপনাকে বলে দিবে নাকি? বলবেন। ইবলিস এমন 3টা বলতে চাইছে যে 3টা দিয়ে মানুষের ধোঁকা দিলেও কাজে লাগে না, কিন্তু 2টা মেজর আছে যে 2টা দিয়ে ধোঁকা দিলে যে কারোর মধ্যে কি লাগে, কাজে লাগে। নূহ আলাইহিস সালাম বললেন যে ওই 2টাই লাগবে, যে 3টা বলতে চাইছে ওগুলো আমার জানার দরকার নেই। তো সেই 2টা বলছে আল হাসাদ, একটা হচ্ছে হিংসা, আর একটা হচ্ছে আল হিরসু, লোভ লালসা। এই 2টা মানুষকে কি করে? ধ্বংস করে। আল্লাহ রাসূলের হাদিস, ইয়াকুম ওয়াল হাসাদি ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা হইতে কি থাকো? বেঁচে থাকো, বিরত থাকো, কারণ হিংসা তোমাদের যে আমলগুলো আছে, আমল আখলাক, এগুলো কি করে? ধ্বংস করে। হিংসা মানুষের যে সমস্ত নেক আমলগুলো আছে এগুলো ধ্বংস করে। 24 ঘন্টা অমুকের এটা হলো কেন, অমুকের এতগুলো বাড়ি হলো কিভাবে, অমুকের গাড়ি হলো কিভাবে, এটাকে বলে হিংসা। আরেকটা হচ্ছে লোভ লালসা, এটা মানুষকে কি করে? ধ্বংস করে। আমার এটা লাগবে, অমুকের আছে মানে আমারও লাগবে। আল্লাহ রাসূল বলেন আর রিজকু মাকসুম ওয়াল হাদিসু মাহরুম, তোমার যেটা রিজিক এটা তোমার জন্য বরাদ্দ, সিদ্ধান্ত তোমার হাতে, তুমি কি হালাল ভাবে ভক্ষণ করবা না হারাম ভাবে। দুপুরের খানা সবাই কি আছে? বরাদ্দ আছে, আল্লাহ তাআলা বরাদ্দ করে রাখছেন, সিদ্ধান্ত আপনার। আপনি কি হারাম টাকা দিয়ে হোটেলে যায় খাবেন না হালাল টাকা দিয়ে বাসায় যায় খাবেন, এটা সিদ্ধান্ত একান্তই আপনার। আপনার শরীরের যৌবনের চাহিদা আছে, আল্লাহ তাআলা আপনার জন্য চাহিদা পূরণের বরাদ্দ করে রাখছেন, রাস্তা তৈরি করে রাখছেন, সিদ্ধান্ত আপনার। আপনি কি বিবাহের মাধ্যমে বৈধভাবে এই জরুরত পূরণ করবেন না জেনা অন্যায় অবৈধভাবে ওই জরুরত পূরণ করবেন, সিদ্ধান্ত আপনার। তবে রিজিক সবার জন্য কি করা আছে? বন্টন করা আছে। পোশাক আপনার জন্য নির্ধারিত আছে, সিদ্ধান্ত আপনার। আপনি কি চুরি করে জামা কিনবেন না নিজের ঘামের শ্রমের টাকা দিয়ে জামা কিনবেন, সিদ্ধান্ত আপনার। কিন্তু রিজিক এটা আল্লাহ বলে মানুষ রিজিকের পিছনে যে পরিমাণ দৌড়ায়, রিজিক তার চাইতে দ্বিগুণ বান্দার পিছনে দৌড়ায়। তাহলে রিজিক বন্টন করা আছে। মাহরুম কে হবে? ওয়াল হারিসু মাহরুম, যে ব্যক্তি লোভী, লোভ করছে, 2টা দিয়ে হয়ে যায়, সে 6টা নিছে, 4টে স্টকে রাখছে। বন্যার সময় ত্রাণ দিছে, তো ওনার বাড়ি ফুল ফিল আপ, বাড়ি ফুল, তো উনি আরো নিতেছে,
তো ওনারে যে সভাপতি ধরছে যে এতগুলো দিতেছেন কেন, তো বলতেছে যে এখন না মানুষ দিতেছে, বন্যার পরে কে দিবে, সেই জন্য এখনের জন্য যেগুলো এগুলো তো রাখছি, আবার অগ্রিম গুদামজাত করছে। অথচ ওয়াল ইহতিকার হারাম, হাদিসের শব্দ গুদামজাত করা, মাল স্টকে রাখা এটা হারাম। আল্লাহু আকবার। তো নূহ আলাইহিস সালাম শয়তানকে ধরছে যে দুইটা পন্থা আমাকে বলো, দুইটা কি কি, হাসাদ এবং লোভ। প্রত্যেকেই দেখো এই দুইটা জিনিস আমার মধ্যে আছে কিনা। এই দুইটা জিনিস আমার সাথে থাকা মানে সরাসরি ইবলিস আমার সাথে থাকা। আর ইবলিসকে প্রতিহত করতে হলে এই দুইটা জিনিস যদি বাদ দিতে পারি, তাহলে ইবলিস আমার কাছে পরাস্ত। আর আমাদের সবচেয়ে বড় শত্রু কে? শয়তান। আল্লাহ সূরাতুল আরাফের মধ্যে বলেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের সুস্পষ্ট শত্রু, তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। মসজিদে আসবেন, ভালো লাগতেছে না, নিশ্চিত থাকেন শয়তান এখন আপনার সাথে কুস্তিতে লড়তে নামছে। আপনি যত কষ্ট হোক, যত কঠিন পরিস্থিতি হোক, ওইটা চলে আসে, শয়তান পরাজিত হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন মেসওয়াক করলে আসওয়াক ওয়া মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লির রাব। মেসওয়াক এটা মুখের সুগন্ধি এবং রবের সন্তুষ্টি। আর রবের সন্তুষ্টি ওই কাজেই হয় যে কাজের মধ্যে শয়তানের মাজা কোমর ভেঙে যায়। মেসওয়াক করলে কার কোমর ভাঙে? শয়তানের কোমর ভেঙে যায়। কিন্তু মেসওয়াক কয়জনের কাছে আছে? ইবলিস আমাদের শত্রু, এটা সবাই জানে। কিন্তু শত্রুকে প্রতিহত করার অস্ত্র কয়জনে রাখছি? নাই। আল্লাহ। হযরত ওমর শেষ সময় 7টা স্টেপিং করছে, নারী বুড়ি সব বের হয়ে গেছে, 7টা ছুরি দিয়ে খাই দিয়েছে। মাজুসি এক গোলাম, আবু লুবলুব নাম। এরপরে উনি 24 ঘন্টা অথবা 48 ঘন্টা উনি জীবিত ছিলেন। একদিন অথবা 2 দিন উনি জীবিত ছিলেন। একজন সাহাবী বলেন, আমি ওনাকে দেখতে গেছি গভীর রাতে, ফজরের আগ মুহূর্তে। যাই দেখলাম যে ওনার নারী ভুঁড়ি বের হয়ে আছে। উনি যে দুধ পান করছে, দুধ নারী ভুঁড়ি দিয়ে বের হয়ে গেছে। তো সবাই বুঝে গেছে ওমর আর বাঁচবে না। তো ওমর ওই সময়টাতে পর্যন্ত ফজরের আগ মুহূর্তেও উঠে গেছে ফজরের নামাজ পড়ার জন্য। ওই নারী ভুঁড়ি বের হয়ে আছে। আল্লাহ। আমরা সামান্য একটু জ্বর, সামান্য একটু মাথা ব্যথা, কয়েক ওয়াক্ত নামাজ কাজা করে ফেলি। আল্লাহ। মূল আলোচনা ছিল যে আমাদের মূর্তি পূজাটা কোথা থেকে আসছে। মূর্তি পূজার নামে আসছে না ইবাদতের নামে আসছে? মূর্তি পূজাটা ইবাদতের নামেই আসছে। এবং মূর্তি পূজাটা সর্বপ্রথম কি কাফের মুশরিক শুরু করছে না মুসলমানরা শুরু করছে? মুসলমানরাই শুরু করছে। এই কনসেপ্টটা বুঝতে হবে। এখন ওই যুগের বর্ণনা তো দিলাম, নামাজিরা মসজিদের মধ্যে যায় কি করে? মূর্তি পূজা করতে। ইদ্রিস আলাইহিস সালামের ছবিটা শেষ সিজদা দেওয়া হয়েছে কোথায়? মসজিদের ভিতরে। চিকন কথা একটু ভালো করে খেয়াল করেন। সিজদা দিয়েছে কোথায়? মসজিদের ভিতরে। তাহলে মুসলমান পূজা করছে কোথায়? মসজিদের ভিতরে। তৎকালীন সময় মুসলমান পূজা করছে কোথায়? মসজিদের ভিতরে। আর এখন মুসলমান পূজা করে মন্দিরে যায়। মুসলমান পূজা করে মন্দিরে যায়। কি করে? আমাদের ধর্ম উপদেষ্টা যে পূজা উদ্বোধন করে আসছে না, আমাদের ধর্ম উপদেষ্টা কোন ধর্মের? কোন ধর্ম? ইসলাম ধর্ম। আল্লাহ বলছেন ঈমান এবং কুফরের মাঝখানে কোনো রাস্তা নেই, হয় মুমিন না হয় কাফের, হয় মুমিন না হয় কাফের। পরিস্থিতি মক্কার পরিস্থিতির চাইতেও কি বেশি খারাপ হয়ে গেছে নাকি? মক্কার এত কঠিন পরিস্থিতি ছিল, রাসূলের সেজদায় গেছে, মাথার উপরে উটের ভুঁড়ি এনে চাপায় দিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা সরাইছে। মক্কার এত কঠিন পরিস্থিতি ছিল যে আবু তালেব নিজের ভাতিজাকে বাঁচানোর জন্য নিজের ছেলের জায়গায় রাত্রে শোয়াইছেন। সবাই ঘুমায় যাওয়ার পরে সিট পরিবর্তন করে দিয়েছেন। শিয়াবে আবি তালেবের মধ্যে 3 বছর, তারিখ ইবনে হিশামে আসছে 2 বছর। 2 বছর হলো 365 দিন করে 2 বছর। 3 বছর হলে 365 দিন করে 3 বছর। 3 বছর পর্যন্ত শিয়াবে আবি তালেব পাহাড়ের একটা ঘাটির মধ্যে আল্লাহ রাসূলের পক্ষ অবলম্বন যারা করছে সবাইকে অবরুদ্ধ করা হয়েছে। কোনো বেচা কিনা তাদের পর্যন্ত যাইতে দেওয়া হয়নি। কোন সামান তারা কিনতে পারতো না। সামান কিনতে গেলে এক একটা সামানের চওড়া দাম নির্ধারণ করা হতো। রাসূল বলে ক্ষুধার যন্ত্রণা এই পরিমাণ প্রখরতা ধারণ করছে, তীব্রতা ধারণ করছে যে আমরা না পারতে অতিষ্ঠ অসহ্য হয়ে গাছের পাতা চাবাইছি। মানুষ কোন সময় যায় গাছের পাতা চাবায়, কোন সময় যায় জমিনের ঘাস চাবায়। এখনকার সিচুয়েশন কি এতটাই খারাপ হয়ে গেছে, ধর্ম উপদেষ্টা পূজার মন্দিরে যা পূজা উদ্বোধন করতে হবে? সিচুয়েশন কি এতই খারাপ হয়ে গেছে? এই একটা সিস্টেমের মধ্যে আমরা ঢুকছি। আমাদের 1200 বছরের খেলাফতের এক সাম্রাজ্য, মুসলিমদের এক সাম্রাজ্যকে আমরা ছেড়ে দিয়ে 100 বছরের এক গণতন্ত্রকে মূল মন্ত্র মনে করতেছি। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এখন 100 বছরের এক গণতন্ত্র, যেটা পৃথিবীর কোথাও শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই, ওই নষ্ট বস্তা পচা একটা জিনিসকে আমরা খেলাফত প্রতিষ্ঠার মাধ্যম মনে করতেছি।